ঘটনা ঘটেছিল? এখানে আরাবুল এসছে, সবাই আমাদের মহিলা কর্মীদের বাড়ি হুমকি দিচ্ছে। আমরা শুনে বলে আমরা যাই, পাশে দাঁড়াই তাদের। যখন আসলাম দেখলাম ওদের হাতে অস্ত্র, রড বেশি। আরাবুল সঙ্গে রয়েছে, ওরা ইট এবং রড দিয়ে আমার উপরে আক্রমণ করেছে এবং আমাদের আরও কর্মী মার খেয়েছে। তারা সব পালিয়েছে এবং আমাকে গুলি করতে চাচ্ছিল। আরাবুল নিজে থেকে এ করছে। পুলিশ আমাদেরকে মানে সরিয়ে দিচ্ছে। পুলিশ ওদের কিছু বলে না। ওরা ইট এবং মেশিন সব হাতে ভর্তি। ওদের হাতে দুনলা বন্দুক, সিঙ্গেল ওয়ান শাটার মেশিন। এবার ইট রড মাসি উদ্ধার করে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, বড় বড় দা উদ্ধার মানে মাসি উদ্ধার করতে দিচ্ছে। আমরা দাঁড়ালাম, প্রতিবাদ করলাম যে তোমরা এসছো, তোমার পৌরসভা গ্রাম সভা করতে কোনো ব্যাপার না, তোমরা করে যাও। কিন্তু আমরা যাচ্ছি, বোম ছিল এবং বলে গুলি করে দেবো। তাড়াতাড়ি যখন আমি দৌড় মারে পালিয়ে যাই তখন আমাকে ইট মেরেছে এবং রডের বাড়ি মেরেছে। আমার পিঠ সব আমি যখন পড়ে গেছি তখনও মেরে ফেলে দিচ্ছে। পুলিশ আমাদের কিচ্ছু হেল্প করেনি। আরাবুল সঙ্গে থেকে মার খেয়েছে। আরাবুল ধরেছে আমার জামার কোলার পিছন দিয়ে রডের বাড়ি মারলো, সামনে ওই ইট এখন ধরে মেরেছে আমার মুখ। কি নাম তোমার? আমার নাম শাহজাহান মোল্লা, দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, একটা সাধারণ কর্মী। কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছে, ওরা কি পতাকা ছিঁড়ে দিয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে। কি হয়েছে আমি জানি না, আমি বাইরে ছিলাম না, জানি না। আমার মিস্ত্রির কাজ করছি, আমি বাড়ি কাজ করছি, রান্না বাড়া করছি। ওরা হঠাৎ এবার তার খানিক্ষণ পরে ঢুকেছে এসে। এবার ঢুকলে এবার আমার জায়ের ধরেছে, ধরে অন্যটা ধরে ছিটছে। এর বলছে আমি মেম্বার না, ও আমার যা মেম্বার বলে এবার আমার ধরে অত্যাচার করেছে, দরজা ভেঙে ঢেকেছে। আমাদের ঘরের জিনিসপত্র সব ছড়িয়েছে। কারা করেছে? আরাবুলি লোক, প্রথম আরাবুল ঢুকেছে, আলামিন ঢুকেছে, তারপর ওই নুরুদ্দিন ঢুকেছে, হাইবুল্লাহ ঢুকেছে, রবুল ঢুকেছে, মুজিবার, এরা সবাই ঢুকেছে। আরো 40-50 জন ছিল, আমি তাদের নাম জানি না। ওই যে ওড়না ছেঁড়াটা এটা কারা করেছে? ওটা আরাবুল করেছে। আগে প্রথম ওর ধরেছে, ও আমার ছোট যা, তারপরে আমার ধরেছে। ও বলেছে আমি না, আমার মেম্বার আমার যা। তারপরে পিঠে দেখা খবর দাদা ছেলে ওই মুখ পুরো ছেড়ে দিয়েছে। ভালো কথা। 40-50 জন এসে আমার শাহজাহানের রক্তারক্তি করবে। আমার এখানে কাজ লেগে। আপনার নাম কি? আমার নাম বিলকিস, পঞ্চায়েত মেম্বার। পুলিশ ছিল এখানে, পুলিশ থাকা, পুলিশ কিচ্ছু বলে মেশিন সব ডাকছে, হাতে করে ঘুরছে। সব বম নিয়ে ছিল, ওরা মেশিন পার্ট ছিল ওদের কাছে, সব ছিল, বোম ছিল। আমরা ওখান থেকে আসা, তারপর ছুটে পালায় সব। আমাদের জীবনতলা থানা আমাদের মেরে ফেলেছে। আমার মেয়ে কি ঘটনা ঘটেছিল প্রধান সাহেব? ঘটনাটা আমরা তো আমাদের কাজে আছি, দলীয় মিটিংয়ে আছি। এখন হঠাৎ শুনলাম আমার গ্রাম পঞ্চায়েত মেম্বার 85 নম্বর বুথে 4 নম্বর সংসদে যে ওনার বাড়িতে ঢুকে, ওনার স্বামী বাড়িতে নেই, ওরা রাস্তায় পতাকা টাঙাচ্ছিল। ঢুকে মাত্র ওনার গ্রিল ভেঙে ঘরে ঢুকেছে। তার ঢুকে মানে জামা কাপড় ছিঁড়ে তখন কান্নাকাটি করছে। আমরা শুনে ছুটে আসায় আরাবুল আমার উপরে ঝাঁপিয়ে পড়ে রাস্তার উপরে পুলিশের সামনে। লাস্টে ওরা মোটর বাইক বাহিনী সব ভাঙড়ের ছেলে আর আমার এই 85 নম্বর বুথের 5 জন ছেলে ছিল। তারা আজকে যেভাবে তাণ্ডব চালিয়েছে, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। এখানে পুলিশ থাকা অবস্থায় কেন আজকের আমাদের মেম্বার একটা মহিলার গায়ে হাত দেওয়া হলো? এর আমরা বিহিত ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত তাদের অ্যারেস্ট না করবে আমরা এই রাস্তা ছেড়ে এখান থেকে উঠবো না। আমরা নির্বাচন কমিশনারের কাছে আবেদন রাখছি আপনাদের মাধ্যমে, এর প্রতিকার করতে হবে। আর এই গুন্ডা আরাবুল যে কদিন দেউলি ওয়ানে ঢুকেছে সে কদিন অশান্তি বাঁধিয়ে দিয়ে গেছে। আমাদের তৃণমূলের ছেলেরা এখনো পর্যন্ত তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা সবাই মুখ বন্ধ করে বসে আছি। আজ থেকে আপনার ধৈর্যের বাঁধ হয়ে গিয়েছে। আমাদের একটা মহিলাকে যখন হেনস্থা করে চলে যায়, আমরা কিভাবে কাপুরুষের মতন বাড়ি বসে থাকতে পারি? আপনার নাম কি? আমার নাম হাফিজুল ইসলাম মোল্লা, প্রধান দেউলিওয়ান গ্রাম পঞ্চায়েত। প্রথম আরাবুল ঢুকেছে, ঢুকে বলতেছে বাড়ি কেউ নেই। আমি বলছি না। এবার বলেছে, বলে টলে আমি বলতেছি কেউ বাড়ি নেই। এবার বলে আর এইসব আশেপাশের লোকেরা সব ধরে আমার এবার মারধর করছে। এবার ওই উন্না ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিয়ে এবার আমি বলতে তোমার যা কোথায়? এবার আমার ভাসুরের বলছে যে মাথা কেটে নেবো। আরাবুল বলছে মাথা কেটে নেবো। আমি বলছি বাড়িতে নেই। তো বলতে কোথায় গিয়েছে? আমি বলছি কোথায় গিয়েছে আমি জানি না। তারপরে বলছি তোমার যা কোথায় গিয়েছে মেম্বার? আমি মেম্বার বাড়ি নেই, মেম্বার দোকানে গিয়েছে। এবার ওদের দরজা খোলা ছিল, ওদের ঘরে ঢুকেছে। ঢুকে এবার আমার যা ছিল, মেয়ে ছিল, এবার মার কেটেছে। ঘর কি ভাঙচুর করেছে কোনো? না, আমাদের এইসব উঠতেছে, এইসব আমাদের ঘরে এসব উঠতেছে। এবার আমার এক তলায় টাকা ছিল, 10,000 টাকা রেখে দিয়েছিল। এখানে 10,000 টাকা রেখে দিয়েছিল, ওই আরাবুল দিয়েছে। 10,000 টাকা ছিল এখানে। আরাবুল এসে প্রথম আমার তো তালা দিয়ে আমি সিট কিনে দেওয়া ছিল, খুলেছে। আমার মেয়ে ছিল, সাইনা মেয়ে। আমি তাড়াতাড়ি করে ঘরে দরজা
তাতে আমি বললাম, তুই বেরিস না, তুই সেনা মেয়ে, তুই ঘরে থাক, আইবুড়ো মেয়ে, বলে আমার যা করিস কর, তুই ঘরে থাক। বলে আমি এ করছি, আমি মেয়ে ছেলে যা ইচ্ছে ওই বটি তুলেছে মারবে, এইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। বলে ওর ঘরে চাল আছে সব বার কর, বার কর। এসব ভাঙচুর করে গেছে। হ্যাঁ, এইসবগুলো করে দিয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, আর বেশ সব ভাঙচুর করে রেখে দিয়ে দিয়েছে। আরে আমার ওই যাদের ঘরে ওদের একটা চেয়ার ভেঙে দিয়েছে, ওদের দেখা ও ওখানে ছিল, ওদের ঘরে ওদের চেয়ার ভেঙে দিয়েছে।